অবস্থাটা দেখছেন, আঙুল দিয়ে একটু খোঁচালেই ঝুরঝুর করে ঝরে পড়ছে সিমেন্ট বালি, আর পা দিয়ে ধাক্কা মারলে তো টুকরো ভেঙে পড়ছে। এটা নাকি কংক্রিটের স্ল্যাব, তাও আবার সদ্য তৈরি হওয়া, আর এর উপর দিয়েই দিব্যি চলছে পণ্য বোঝাই গাড়ি, অটো, টোটো সবকিছুই। এই মুহূর্তে আমি আছি তারকেশ্বর ব্লকের বালিগড়ি 1 নম্বর অঞ্চলের জয়নগর গোপডাঙ্গা এলাকায়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার ওপর যে কংক্রিটের যে রাস্তা, তার উপর যে ড্রেন, সেই ড্রেনের ওপর যে স্ল্যাব কিন্তু একেবারে নিম্নমানের, এমনটাই অভিযোগ করছে, বিস্ফোরক অভিযোগ করছে এখানকার যারা স্থানীয় মানুষ। তারা কিন্তু অভিযোগ করছে যে হাত দিয়ে ভেঙে ফেলছে। তারা দেখাচ্ছে যে হাতে করে তুলছে, সেই ছাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাত দিয়ে তারা ভেঙে ফেলছে। এমনই এক ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এতে করে বেজায় চলেছে এলাকার যারা সাধারণ মানুষ। তারা এই যে স্ল্যাবগুলো যারা নির্মাণ করেছেন অতি নিম্নমানের কাজ করেছেন, কারণ সেদিনকে আমারও গাড়ি স্ল্যাবের ওপর উঠে গিয়েছিল, আমার একটা স্ল্যাব ভেঙে পড়ে গিয়েছিল, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো। কারণ যারা এই স্ল্যাবগুলো নির্মাণ করেছে তাদেরকে আমি করজোরে অনুরোধ করব যাতে এই স্ল্যাবগুলো পরবর্তীকালে উন্নত মানের করা যাক, এইটা আমি আবেদন করছি ওনাদের কাছে, মানে করজোরে অনুরোধ করছি। মানে প্যাসেঞ্জার নিয়ে যেতে খুব ভয় করে, তাদেরও অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আমারও অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আমার গাড়িটাও নষ্ট হয়ে যেতে পারে। সুরেন মুর্মু এবং স্বপন সাহার বাড়ি পর্যন্ত রাস্তার পাশে পাকা ড্রেনের ওপর সম্প্রতি কংক্রিটের স্ল্যাব তৈরি করেছিল জেলা পরিষদ। দিন কয়েক যেতে না যেতেই এই অবস্থা সেই স্ল্যাবের পুনর্নির্মাণ চাইছেন স্থানীয় বাসিন্দারা। কাজটা যেটুকু হয়েছে আমাদের মনে হচ্ছে অনেকটাই কম হয়েছে, এবং যেখান থেকে হওয়ার কথা ছিল সেটা অ্যাকচুয়ালি সেটা হয়নি। অত্যন্ত নিম্নমানের কাজটা যাতায়াতের পথে দেখেছি। ওপরে 10 ইঞ্চি মাপ দিতে হবে বলে ওপরটা 10 ইঞ্চি ঢালাই রেখেছে বোথ সাইডে, আর নিচের ঢালাই হয়তো 1-1.5 ইঞ্চি করে আছে। যে কোনো মুহূর্তে বর্ষাকালেই রাস্তা ধসে পড়ে যেতে হাতে করে ভেঙে দেওয়া হচ্ছে। অত্যন্ত নিম্নমানের কাজ, যেখানে কোনো জলের কিওরিং নেই, ঢালাই করে চাপিয়ে দিয়ে চলে গেছে। কেবলমাত্র বাড়ির সামনে থেকে বেরোনোর জায়গাগুলো একটু ভালো করে করেছে যাতে না দুর্নামের শিকার হতে হয়, আর বাকি জায়গাগুলো পুরোপুরি ফাঁকে মেরে চলে গেছে। যে কোনো মুহূর্তে বড় এখানে প্রতিনিয়ত 150 থেকে 200 ছেলে স্কুলে যাতায়াত করে, এবং ভারী যানবাহন, আমাদের এখানে আলুর লোডিং চলে, পাশ দেওয়ার জায়গা নেই, এবং ড্রেনের ওপর উঠলেই ড্রেন ভেঙে চলে যাচ্ছে। পঞ্চায়েতের প্রধান আশ্বস্ত দিয়েছে, উনি আমাদেরকে বললেন এটা জেলা পরিষদের কাজ। উনি আমাদের সামনেই জেলা পরিষদে যে কন্ট্রাক্টর কাজ করেছিলেন ওনাকে ফোন করেছিলেন, উনি বললেন যে আমার 3 ইঞ্চি ঢালাই, 3 ইঞ্চি বেশি আমি করতে পারবো না স্ল্যাব, ইঞ্জিনিয়ার যেমন প্ল্যান করেছে সেইভাবে আমি ঢালাই করে দিচ্ছি। আমরা তো এখানে দেখতে পাচ্ছি রডের বাইন্ডিং নাই, নিম্নমানের রড, নিম্নমানের পাথর, যে পাথর দিয়ে ঢালাই হওয়ার কথা, যে সিমেন্ট দিয়ে ঢালাই হওয়ার কথা, কোনরূপ সেই সিমেন্ট বা ঢালাই হয়নি। মানুষ মারার অবস্থা হয়ে গেছে, কারণ এখান দিয়ে তো বহু মানুষ যাতায়াত করে। হ্যাঁ, সাইকেল টাইকেল নিয়ে পাশে জায়গা দিতে পারি না, এমন অবস্থা। আমাদের নিজেদের তো বয়স তো হয়েছে, পাশ দিয়ে দেবো সে কি দেওয়া যাচ্ছেই না, এমন অবস্থা। হ্যাঁ, কি চাইছেন এখন আপনারা? এখন আমাদের চাই যে রাস্তাটাকে ঠিক ভালোভাবে মেরামত করুক, বা ড্রেনটা যেমন ভালোভাবে হচ্ছিল তেমন ভালোভাবে শক্ত সমর্থভাবে করুক। উন্নয়নের জন্য স্থানীয় বাসিন্দাদের থেকে জমি চেয়েছিলেন পঞ্চায়েত প্রধান, জমি তারা দিয়েও ছিলেন, কিন্তু তার যে এই দশা দাঁড়াবে তা ভাবতে পারেননি জমিদাতারা। মানে রবীন্দ্র চ্যাটার্জি এসে বলছে যে এখানটা সুকুমার আমাদের উন্নয়ন হবে, রাস্তা উন্নয়ন হচ্ছে না, আমরা ড্রেন করবো, ড্রেন করার জায়গা দিতে আমাকে বলো, আমাদের জায়গায় এই বরাবর জায়গাটা আমাদের 3 ভাইয়ের, হ্যাঁ, জায়গাটা চাইলো। আমি তা হোক না, জিনিসটা যদি ভালো জিনিসটা হয় হোক, আমাদের আপত্তি নেই। তা ভালো জিনিস করতে যাই আজকে এই অবস্থা হয়েছে। আজকে হাতে করে তুলে ফেলছে মানুষে। কি আমাকে একদিন ট্র্যাক্টরে এখানে মেরে দিচ্ছিল, আমি সাইড দিয়ে দাঁড়িয়েছি, সে এই দিকে উঠতে পারছে না ভয়ে, আমাকে মেরে দিয়ে চলে যাচ্ছিল। এবারে ন্যারো প্লেস যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি এখান দিয়ে অনেক যানবাহন যেমন যাতায়াত করে, অন্যদিকে ছাত্রছাত্রীরা কিন্তু এই রাস্তার উপর দিয়ে তারা যাতায়াত করে। এমনই দুরবস্থা স্ল্যাবগুলির যে এর মধ্যেই এক স্থানীয় বাসিন্দা স্ল্যাবের চাঙড় ভেঙে নালার মধ্যে পড়েও গিয়েছিলেন। হ্যাঁ, পড়ে গেছিলাম, আমি পড়ে গেছে, একটা বাচ্চা পড়ে গেছিল, স্কুল যাচ্ছিল, সাইকেল দিয়ে আসছিলাম, সাইড দিতে গেছি। নিম্নমানের সামগ্রী দিয়ে স্ল্যাব তৈরিতে দুর্নীতি দেখছে বিরোধীরা। সম্পূর্ণ নিম্নমানের কাঁচামাল দিয়ে রাস্তার পাশে যে নির্মিত ড্রেন হয়েছে, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, সেই জন্য হাতে করে ভাঙা যাচ্ছে, এবং কোনো বাচ্চা ছেলে দাঁড়িয়ে থাকলে সে ভেঙে ঢুকে যাচ্ছে। এর জন্য জানানো হয়েছিল পঞ্চায়েতকে, কিন্তু পঞ্চায়েত কোনো রকম সুরাহা করেনি। প্রধান পাশেই প্রধানের বাড়ি, সে সবই জানে, কিন্তু হয়তো কোনো কারণে সে মুখ খুলতে পারছে না। যেখান থেকে হওয়ার কথা ছিল সেইখান থেকে হয়নি,
তার অর্ধেক হয়ে কিন্তু যত টাকা এর প্রকল্প মূল্য আছে সেই প্রকল্প মূল্য সম্পূর্ণটাই তারা আত্মসাৎ করেছে। পঞ্চায়েত ঘটনায় দায় ঠেলেছে জেলা পরিষদের দিকে। যারা কন্ট্রাক্ট নিয়েছে, যারা কন্ট্রাক্টে কাজ করেছে তাদেরকে বলা হয়েছে 2-1 দিনের মধ্যেই তারা সব তুলে নিয়ে যাবে। গতকাল আমি নিজে এসে দেখেছি, গতকাল না তার আগের দিন নিজে এসে দেখেছি, ছবি তুলে নেওয়া হয়েছে, তুলে নিয়ে যথাযথ স্থানে পাঠানো হয়েছে। এজেন্সি যে কাজ করেছে সে বলছে যে আলুর গাড়ি গিয়ে ভেঙেছে। তা যাই হোক, ভাঙাটা ভাঙাই, যেভাবেই হোক ভেঙেছে। এই রাস্তার ধারে সংকীর্ণ রাস্তা, এর ধারে আরও মানে মোটা করে, অর্থাৎ 4 ইঞ্চি 5 ইঞ্চি ঢালাই করলে তবে ভালো হবে, মজবুত হবে। এই নিয়ে আমরা বলেছি, আশা করি কয়েকদিনের মধ্যে এই কাজটা হয়ে যাবে। জানি না, এটা জেলা পরিষদ থেকে কাজ, পঞ্চায়েতের নয়, জেলা পরিষদ থেকে করিয়েছে। দেখতে পেয়েছি যে এখানে লেখা আছে যে 15 ফিনান্স থেকে এই কাজটি হয়েছে, অথচ 15 ফিনান্স থেকে যদি এই কাজ হয়, এতটাই যে নিম্নমানের, তাতে করে পড়েছে নানান সমস্যায় যারা এলাকার মানুষ, তারা কিন্তু এই রাস্তার উপর দিয়ে তারা চলাচল করতে পারছে না। বিস্ফোরক অভিযোগ করছে এবং এই যে হাতে করে তারা তুলে দেখাচ্ছে যে চাই, সে একেবারে ভেঙে পড়ছে এবং তলা দিয়ে পড়ে যাচ্ছে। যদি বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে, এর দায় কে নেবে, এমনটাই কিন্তু প্রশ্ন করছে। হুগলি তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।